নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিটে আলোচনা করব। সূর্যগ্রহ প্রত্যেক মাসে কিন্তু তার ঘর পরিবর্তন করে, অর্থাৎ এক মাস অন্তর অন্তর প্রত্যেক মাসেই 15 নয় 16, 15 নয় 16 এইভাবে প্রত্যেক মাসে কিন্তু সূর্যগ্রহ তার ট্রানজিট, এই মাসেও তার অন্যথা হচ্ছে না। অর্থাৎ এই মাসেও সূর্যগ্রহ তার ট্রানজিট করে বৃশ্চিক রাশি ছেড়ে আপনার ধনু রাশিতে প্রবেশ করবে। সেখানে গিয়ে আবার মঙ্গল সেখানে অলরেডি কিন্তু বসে রয়েছে, সেটা আমি পরে দেব। সেটা বলে মঙ্গল আদিত্য যোগ তৈরি হচ্ছে, সেটা পরে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব যে এই যে সূর্যগ্রহ তার ট্রানজিট করবে আপনার ধনু রাশিতে আগামী 15 ডিসেম্বর, সেটা আপনার জন্য কি এফেক্ট হচ্ছে চলুন একটু আলোচনা করে নি। এই যে সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে, তার জন্য কিন্তু খর মাস স্টার্ট হয়ে যাবে। এই খর মাসে আমরা কোনো শুভ কাজ করব না, সেটা আমি আলাদা করে প্রোগ্রাম দেবো। কিন্তু সূর্যগ্রহের ট্রানজিটের উপর আপনার রাশির উপর কি এফেক্ট হবে 12 রাশির উপর, সেটা আলোচনা করবো। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে সূর্যগ্রহের এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। শিক্ষা ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্ট সুযোগ পাবেন, এবং এইখান থেকে কিন্তু আপনার পেশা ক্ষেত্রে উন্নতি হবে। এবং আপনার কিন্তু বছরের শেষ সময় কন্যা রাশি দীর্ঘদিন ধরে প্রচন্ড চাপে ছিলেন, 15 তারিখের পর থেকে অর্থাৎ 16 তারিখ থেকে 17 তারিখ থেকে কিন্তু আপনার সময়টা ফিরছে। এবং আপনাকে এই সময় কিন্তু যদি ইনভেস্ট করেন, অবশ্যই কাউকে অ্যাডভাইস নিয়ে করবেন, কিন্তু ইনভেস্ট করলে কিন্তু আপনার যথেষ্ট লাভ হবে, অপ্রত্যাশিত লাভ হবে। এবং সহকর্মীদের কাছ থেকে সহায়তা পাবেন। যারা চাকরির চেষ্টা করছিলেন এই সময় চাকরি পেতে পারেন। যারা পড়াশোনার জন্য বাইরে যাওয়ার প্ল্যান করছেন, বাইরে যাওয়ার প্ল্যান করে সেখানে সাকসেস, পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারবেন। আপনার যা শত্রুরা আপনার পিছনে লেগে গেছে, শত্রু এসে অনেকটাই দমবে। শত্রুরা আপনার প্রচন্ড আপনাকে চাপে রাখার চেষ্টা করছিল, আপনার পিএনপিসি করে বেড়াচ্ছিল, চাপে রাখছিল, সেই শত্রুরা নত হবে। খালি একটা কথাই বলবো আপনাকে, নিজের মধ্যে নিজের কন্ট্রোল রাখবেন, সব কথা সবাইকে শেয়ার করবেন না, গোপনীয়তা মেনটেন করবেন। কেননা আপনার দীর্ঘদিন যখন লিটিগেশন চলছে সম্পত্তিগত, সেই লিটিগেশনে অনেকটা আপনি মিটিয়ে নিতে পারেন। সম্পূর্ণ না মিটলেও অনেকটাই আপনার ফেভারে আসবে। সেকেন্ডারি কথা, মনে করুন আইনি কোনো ঝামেলা আপনি দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন, সেইটাও আপনার কিন্তু অনেকটা প্রেফারে আসবে। অর্থাৎ ওভারঅল কিন্তু কন্যা রাশির জন্য সূর্যগ্রহের এই ট্রানজিট আপনাদের যথেষ্ট লাভদায়ক হবে। প্রপার ইউটিলাইজ আপনাকে করতে হবে এই সময়টাকে, আগামী এক মাস, অর্থাৎ বছরের শেষ থেকে বছরের মানে শুরুটা পর্যন্ত, জানুয়ারি মাসের মানে মাঝামাঝি সময় পর্যন্ত 15 তারিখ পর্যন্ত আপনার কিন্তু সময়টা অনেকটা প্রেফারে থাকবে। আপনি এটা প্রপার ইউটিলাইজ করুন। আপনি যে সেক্টর, আপনি পড়াশোনা করছেন, স্টুডেন্ট হচ্ছেন, আপনি যদি চাকরি করছেন সেই সেক্টর, আপনি প্রফেশনে আছেন, আপনি ব্যবসা করছেন, যে সেক্টরে থাকুন আপনি সেই সেক্টরে প্রপার ইউটিলাইজ করুন। অর্থাৎ আগামী একটা মাস আপনার জন্য যথেষ্ট ভালো থাকে। দীর্ঘদিন আপনি খুব চাপে ছিলেন, সেই জায়গাটাতে আপনি অনেকটাই নিজেকে রিকভারি করতে পারবেন, বা কোনো অর্থ বেরিয়ে গেছে সেই অর্থটা আপনি রিকভারি করতে পারবেন। ওভারঅল কিন্তু আপনার যে সময়টা বেটার। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে শো করলাম বা বললাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। সূর্যগ্রহের ট্রানজিট আপনাদের যথেষ্ট ভালো আপনাদের জন্য। অবশ্যই সেটা ভালো রাখা যায় আপনাকে আরো কারোর সাথে কনসাল্ট করে, আরো তার প্রপার গাইড। তারপরে ওকে একটা চুনি পড়ে নেই, কখনই তা বলছি না। সুতরাং আপনি এটাকে প্রপার ইউটিলাইজ করুন সময়টাকে। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করেন। নমস্কার, ভালো থাকুন।